সম্রাট এক নির্জন দ্বীপে আটকে পড়েছিল আর তার একমাত্র সঙ্গী ছিল একটি ভলিবল, যার ওপর সে একটি হাসিমুখ এঁকে রেখেছে। যদিও সেটা ছিল শুধুই একটি ভলিবল, কিন্তু সেটি তাকে অদ্ভুত এক সাহস যোগায়। সম্রাট আবার কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করে, আর বহু প্রচেষ্টার পর সে অবশেষে সফল হয়। আনন্দে সে চিৎকার করে ওঠে। এরপর সে লাঠির মাথা দিয়ে কাঁকড়া ধরে এবং মহিলার লং ড্রেসটি কেটে মাছ ধরার জাল বানিয়ে সমুদ্র থেকে মাছ ধরে আনে। সন্ধ্যায় সে আগুনের পাশে বসে নাচতে নাচতে সমুদ্রের তাজা খাবার পুড়িয়ে খায়। এভাবেই সময় চলে যায়। দেখতে দেখতে 10 বছর কেটে যায়। বয়সের ছাপ তার উপরে, কিন্তু বেঁচে থাকার ইচ্ছা একটুও কম হয়নি। একদিন সমুদ্রের ঢেউয়ে ভেসে আসে একটি প্লাস্টিক। সেটা দেখে সম্রাট একটি বাঁশের ভেলা তৈরির পরিকল্পনা করে। প্রথমে কিছু কাঠ কেটে ভেলার আকার তৈরি করে, তারপর গাছের ছালও ছিঁড়ে দড়ির মতো বেঁধে কাঠগুলো একত্র করে। খুব দ্রুত ভেলাটি তৈরি করা হয়। যাওয়ার আগে সম্রাট পাথরে নিজের শেষ ইচ্ছাগুলো লিখে রাখে, কারণ সে জানত সাগরে যাত্রা খুবই বিপজ্জনক। যদিও তার মৃত্যুর আশঙ্কা ছিল, তবুও শহরে ফেরার আকাঙ্ক্ষা তাকে সাহস যোগায়। সম্রাট ভেলা নিয়ে সমুদ্রযাত্রা শুরু করে, কিন্তু আবারও সেই বিশাল ঢেউয়ের মুখোমুখি হয়, যা আগেও তাকে ডুবিয়েছিল। এবার সে সঠিক সময়ে পাল তুলে দেয়। কঠিন সংগ্রামের পর সম্রাট অবশেষে সেই বন্দী দশা থেকে মুক্তি পায়। দ্বীপ থেকে দূরে যাওয়ার সময় সে পেছনে তাকিয়ে এক ধরনের কষ্ট অনুভব করে। এই 10 বছরের একাকিত্ব ও সংগ্রাম, যা কেউই কখনোই বুঝতে পারবে না। সমুদ্র পাড়ি দিয়ে প্রায় 10 দিন পর অবশেষে একটি পণ্যবাহী জাহাজ তাকে উদ্ধার করে। সে নিরাপদে শহরে ফিরে আসে। দ্বীপে বেঁচে থাকার লড়াই আসলে জীবন যুদ্ধের মতোই। যতদিন আশার আলো জ্বলে থাকে, যত বাধাই আসুক, একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবেই। পার্ট 1 দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব বাটনের নিচে থাকা টাইটেল এ ক্লিক করে পার্ট 1 দেখে আসতে পারো।